গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ওর ম্যাথস অ্যান্ড এডুকেটর। তো প্রত্যেকে স্বাগত আজকে সানডে সাসপেন্স। তোমাদের আজকে আমি বলেছিলাম জিকে বন্দে ভারত এক্সপ্রেস হবে আজকে ঠিক রাত 8টায়। তো প্রত্যেকে আশা করি যে তোমরা চলে এসছো, যারা এখনো আসতে পারেন প্রত্যেকে দ্রুত গতিতে শেয়ার করো, কারণ আজকে তোমাদের জিকে হবে টপ 100। ঠিক আছে, 100টা পুরো একটা জিকে কম্প্যাক্ট তোমাদের একটা র্যাপিড ফায়ার সেশন আমি চালাবো এখানে। কিন্তু তোমাদের আমি ইমতিয়াজ স্যার এবং সঙ্গে কিন্তু ম্যাম আছেন, আমি ম্যামকে দিয়ে দেবো এবং আমি তার সঙ্গে আছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। সেশনটা অনেক দুর্দান্ত হতে চলেছে, সেশনটা অনেক মজাদার হতে চলেছে। আজকের প্রশ্নগুলি তোমাদের র্যাপিড ফায়ার আকারে হবে। আজকে কিন্তু ম্যাম ডিসকাশন বা তোমাদের মানে ব্যাখ্যা একটু কম করবেন, অনেকটা টু দি পয়েন্ট হবে, কারণ ওয়ান লাইনার আজকে আমাদের যে সেশন, অনেকগুলি প্রশ্ন যেহেতু অনেকটা টাইম কিন্তু চলে যাবে। তো দেখি তোমাদের প্রস্তুতি প্রিপারেশন কেমন চলছে। ঠিক আছে, তো তোমার 2024 যদি তোমার স্বপ্ন থেকে পূরণ, স্বপ্ন থাকে যদি পুলিশ হওয়ার, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। তার জন্য তোমার রেগুলার ক্লাসে আসতে হবে। ইমতিয়াজ স্যার ম্যাথস তোমার কিন্তু এখানেই রেগুলার, তোমরা কিন্তু জুড়ে থেকো। ঠিক আছে, তো চলো সেশনটা আমি তাহলে শুরু করছি। ঠিক আছে, আহ, ঠিক আজকে তোমাদের আমি কথা দিয়েছিলাম সকালে, কিন্তু আজকে তোমাদের ম্যারাথন চলেছে, কিন্তু টপ 50 তোমাদের প্রশ্নের ম্যাথ ম্যারাথন চলেছে। এখন কিন্তু টপ 100 প্রশ্ন, 100টা প্রশ্ন কিন্তু টানা কিন্তু জিকে তোমাদের সেশন হবে। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু শেয়ার করতে থাকো। প্রত্যেকে কিন্তু শেয়ার করলে কিন্তু আমি কি করব, এই সেশনটা তোমাদের কিন্তু কন্টিনিউ থাকবে। ঠিক আছে, এবং আমাদের মধ্যে সেই ইন্সপিরেশন বা তোমাদের যে যে কি বলবো, যে শক্তিটা আমরা পাবো, এর ফলে আমরা নতুন নতুন ভিডিও কিন্তু বানাতে পারবো, এবং তোমাদের যেটা আপকামিং এক্সামের জন্য অনেক অনেক উপকার হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ম্যামকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে রেডি, প্রত্যেকে শেয়ার করতে থাকো। বারবার তোমাদের বলেছিলাম একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা নতুন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং অবশ্যই অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। বলে দাও যে ইমতিয়াজ স্যার আবার জেগে উঠেছে, ইমতিয়াজ স্যার আবার ফুল ফর্মে কিন্তু তোমাদের জন্য আমি ক্লাস নিতে চলে এসেছি। আজকে কিন্তু সেশনে ঝড় উঠে যাবে। ঠিক আছে, আজকে ক্লাসে ঝড় বয়ে যাবে, কারণ আজকে হবে র্যাপিড ফায়ার জিকে বন্দে ভারত এক্সপ্রেস। তো প্রত্যেকে রেডি, আমি কিন্তু ম্যামকে দিচ্ছি। ম্যাম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমি তোমাদেরকে 100টা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তার মধ্যে কিন্তু লাস্টের কয়েকটা জিকে অনেকবার মানে বিগত বছরের প্রশ্ন থেকে আমি একদম হুবহু কিন্তু নিয়েছি। সো তোমরা আমাদের সঙ্গে থাকো, এবং আজকে একটু 2D পয়েন্ট আনসার হবে, কারণ এটা র্যাপিড ফায়ার সেশন। তো আজকে আমি একটু বিস্তারিত ব্যাখ্যাটা কম করব, জাস্ট আমি প্রশ্ন উত্তরগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, নিউটনের কোন সূত্রকে জাড্ডের সূত্র বলে? অপশন এ প্রথম সূত্র, অপশন বি দ্বিতীয় সূত্র, অপশন সি তৃতীয় সূত্র, অপশন ডি হচ্ছে সবগুলো। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ প্রথম সূত্র। নিউটনের 3টি সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 2, অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়? এ ক্রমশ বাড়তে থাকে, বি ক্রমশ কমতে থাকে, সি প্রথমে কমে তারপর বাড়ে, ডি হচ্ছে সবসময় ধ্রুবক থাকে। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, সবসময় ধ্রুবক থাকে। এবং তোমরা জানো কি গতিশক্তি এবং স্থিতিশক্তিকে একসঙ্গে কি বলা হয়? এটা কিন্তু আগের দিন আমরা আগের সেশনে কিন্তু আমরা করেছি। তোমরা কিন্তু এটা আমাকে এইচডব্লিউ বলবে। আচ্ছা, আজকের সেশনে তোমাদের কিন্তু জিকের মধ্যে থাকবে সায়েন্সের পার্ট থেকে শুরু করে, ঠিক আছে, সায়েন্সের পার্ট থেকে শুরু করে তোমাদের যেটা বলছিলাম, সায়েন্সের ফিজিক্যাল পার্ট থাকবে, লাইফ সায়েন্স থাকবে, সেখানে তোমাদের জিওগ্রাফি থাকবে, সেখানে তোমাদের কনস্টিটিউশন থাকবে, সেখানে তোমাদের ইকোনমিক্স থাকবে। ঠিক আছে, সব মিলে আজকের সেশনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে একদম, মানে কি বলবো, ধামাকা একটা ক্লাস তোমাদের কিন্তু টপ 100, এবং প্রতিটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, বেশি বেশি করে শেয়ার করতে থাকো। ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম, একটু তাড়াতাড়ি করুন। কোশ্চেন নম্বর 3, সড়কের আকার কমলে শব্দের প্রাবল্য কি হয়? অপশন এ কমে, অপশন বি বাড়ে, অপশন সি হচ্ছে একই থাকে এবং অপশন ডি হচ্ছে কোনটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে কি অপশন এ, কমে। কোশ্চেন নম্বর 4, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? অপশন এ ওয়াশিংটন, অপশন বি প্যারিস, অপশন সি জেনেভা, অপশন ডি হচ্ছে রোম। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি হচ্ছে জেনেভা। জেনেভায় কিন্তু হুয়ের সদর দপ্তরও কিন্তু এই জেনেভাতে অবস্থিত। কোশ্চেন নম্বর 5, মিশরের সাদা সোনা কাকে বলে? অপশন এ রূপা, অপশন বি তুলো, অপশন সি বরফ, অপশন ডি হচ্ছে পারদ। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি তুলা। মিশরে সাদা সোনা বলা হয়, অপশন বি হচ্ছে কি তুলাকে বলা হয়। কোশ্চেন নম্বর 6, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশন এ কুমারগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত,
অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি হচ্ছে স্কন্দগুপ্ত। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি স্কন্দগুপ্ত। এবং সমুদ্রগুপ্তকে কি বলা হতো? হচ্ছে ভারতের নেপোলিয়ান বলা হতো হচ্ছে কাকে? সমুদ্রগুপ্তকে। কোশ্চেন নম্বর 7, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় অবস্থিত? বক্রেশ্বর। অপশন এ হচ্ছে ঝাড়গ্রাম, অপশন বি হচ্ছে নদিয়া, অপশন সি হচ্ছে পুরুলিয়া, অপশন ডি হচ্ছে বীরভূম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি হচ্ছে বীরভূম। কোশ্চেন নম্বর 8, আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? অপশন এ শরৎ, অপশন বি হেমন্ত, অপশন সি গ্রীষ্ম, অপশন ডি হচ্ছে কি বর্ষা। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ শরৎ। আচ্ছা, প্রত্যেকে কিন্তু আজকে কিন্তু র্যাপিড ফায়ার সেশন, প্রত্যেকে কিন্তু তোমরা রেডি থাকো। 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে জিকেটা কিন্তু উত্তর করে দেওয়ার চেষ্টা করো। ডিটেলস অ্যানালাইসিস কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলোতে করব, ঠিক আছে? আজকে যেহেতু সানডে, আজকে হবে র্যাপিড ফায়ার, যেমন তোমাদের বন্দে ভারত এক্সপ্রেস যে গতিতে ছোটে সেই গতিতে তোমাকে ছুটতে হবে, ঠিক আছে? দেখতে থাকো। কোশ্চেন নম্বর 9, ভারতের কোন মশলা সবচেয়ে দামি? অপশন এ হচ্ছে আমন্ড, অপশন বি হচ্ছে এলাচ, অপশন সি হচ্ছে জাফরান, অপশন ডি হচ্ছে কাজু বাদাম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি হচ্ছে জাফরান। এবং যেটা কিন্তু কাশ্মীরে কাশ্মীরে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়, জম্মু কাশ্মীর। কোশ্চেন নাম্বার 10, সত্যাগ্রহ সভা কে গঠন করেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি হচ্ছে মহাত্মা গান্ধী এবং অপশন ডি হচ্ছে জওহরলাল নেহরু। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো সত্যাগ্রহ সভা গঠন করেছে অপশন সি মহাত্মা গান্ধী। কোশ্চেন নম্বর 11, আধুনিক ভ্রূণবিদ্যার জনক কে? অপশন এ হচ্ছে হিপোক্রেটিস, অপশন বি হচ্ছে কার্লস ল্যান্ডস্টেইনার, অপশন সি হচ্ছে অ্যারিস্টটল এবং অপশন ডি হচ্ছে ভন বিয়ার। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি ভন বেয়ার। এবং কার্ল ল্যান্ডস্টেইনার কি করেছিলেন? রক্তের কিন্তু শ্রেণীবিভাগ করেছিল, যে এ বি এ বি ও, এই 4টি শ্রেণীবিভাগ কে করেছিল? হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, মানে ব্লাড গ্রুপ। কোশ্চেন নম্বর 12, কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ হচ্ছে কি উদ্ভিদ কোষ, অপশন বি হচ্ছে প্রাণী কোষ, অপশন সি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষ, অপশন ডি হচ্ছে কোনটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি প্রাণী কোষ। আর উদ্ভিদ কোষে কি হচ্ছে? কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। এবং প্রাণী কোষটা হচ্ছে কিন্তু সজীব এবং উদ্ভিদ কোষ হচ্ছে মৃত। কোষ প্রাচীর এটা হচ্ছে মৃত। কোশ্চেন নম্বর 13, মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি হচ্ছে পাঞ্জাব এবং অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ কেরালা। এছাড়াও কি তামিলনাড়ুতে কি দেখা যায়? পঙ্গল। তামিলনাড়ু হচ্ছে পঙ্গল। পাঞ্জাব হচ্ছে কি ভাংড়া। আর হচ্ছে কি তোমার যক্ষা গান, বা অনেকে বলে ইয়াকশা গান। একশা গান। তাহলে কোশ্চেন নাম্বার 14, বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়? অপশন এ নির্বাণ, অপশন বি মহাপরিনির্বাণ, অপশন সি হচ্ছে দিব্যজ্ঞান, অপশন ডি হচ্ছে মহাবীর নিষ্ক্রমণ। এগুলো থেকে কিন্তু অনেক কিছুই আলোচনা করা আছে, কিন্তু আজকে যেহেতু আমি অনেকটা কোশ্চেন রেখেছি ওই জন্য র্যাপিড ফায়ার সেশন আমি বিস্তারিত কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি মহাবীর নিষ্ক্রমণ। অপশন কোশ্চেন নাম্বার 15, বন্ধ্যাত্ব প্রতিরোধ কোন ভিটামিনে সাহায্য করে? অপশন এ হচ্ছে ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন বি, অপশন সি হচ্ছে ভিটামিন ডি, অপশন ডি হচ্ছে ভিটামিন ই। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি ভিটামিন ই, বন্ধ্যাত্ব। ভিটামিন ই হচ্ছে চোখের সমস্যা সৃষ্টি করে ভিটামিন এর অভাবে। ভিটামিন ডি হচ্ছে হাড়ের সমস্যা সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 16, ঘূর্ণিঝড় আইলার নামকরণ করেন কোন দেশ? অপশন এ হচ্ছে ভারত, অপশন বি বাংলাদেশ, অপশন সি ওমান, অপশন ডি হচ্ছে মালদ্বীপ। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি মালদ্বীপ, ঘূর্ণিঝড় আইলা মালদ্বীপ। এটা তোমরা বলবে।
আয়লা কবে হয়েছিল সেটা তোমরা আমাকে জানাবে। দু হাজার কুড়িতে কি হয়েছিল? আমফান। আমফান, গাছে আর একটা আম ছিল না। আর আয়লা হয়েছিল হচ্ছে 2009 সালে। বলেই দে ওটা, 2009 সালে হয়েছিল কি আয়লা? 2009 সাল। কোশ্চেন নাম্বার 17। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ টেবিল টেনিস, অপশন বি হচ্ছে ক্রিকেট, অপশন সি হচ্ছে হকি, অপশন ডি হচ্ছে দাবা। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ টেবিল টেনিস। কোশ্চেন নাম্বার 18। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি। অপশন এ হচ্ছে উত্তর আমেরিকা, অপশন বি হচ্ছে দক্ষিণ আমেরিকা, অপশন সি হচ্ছে আফ্রিকা, অপশন ডি হচ্ছে এশিয়া। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি হচ্ছে দক্ষিণ আমেরিকা। কোশ্চেন নাম্বার 19। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি জ্যোতিবা ফুলে, অপশন সি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি হচ্ছে আবুল কালাম আজাদ। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি জ্যোতিবা ফুলে। কোশ্চেন নাম্বার 20। তপসিয়া, ট্যাংরা, তিলজোলা এই স্থানগুলি কোন শিল্পের সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ হচ্ছে অটোমোবাইল, অপশন বি হচ্ছে লোহা, অপশন সি হচ্ছে চর্মশিল্প, অপশন ডি হচ্ছে কয়লা। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি চর্মশিল্প। কোশ্চেন নাম্বার 21। রাজ্যসভায় সবচেয়ে বেশি কতজন নির্বাচিত ব্যক্তি থাকতে পারেন? অপশন এ হচ্ছে 545, অপশন বি হচ্ছে 500 জন, অপশন সি হচ্ছে 250 জন, অপশন ডি হচ্ছে 552 জন। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি 250 জন। কোশ্চেন নাম্বার 22। মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি হচ্ছে গুজরাট, অপশন ডি হচ্ছে কি গোয়া। আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কোশ্চেন নাম্বার 23। ওয়ার্ল্ড ব্রেইলি ডে, ব্রেইলি কথাটা কিসের সঙ্গে যুক্ত তোমরা জানো? এটা জানাবে ব্রেইলি কথাটা কিসের সঙ্গে যুক্ত। ওয়ার্ল্ড ব্রেইলি ডে। অপশন এ 2রা জানুয়ারি, অপশন বি 3রা জানুয়ারি, অপশন সি 4ঠা জানুয়ারি, অপশন ডি হচ্ছে 5th জানুয়ারি। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি 4th জানুয়ারি, 4ঠা জানুয়ারি। কোশ্চেন নাম্বার 24। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? অপশন এ বাণভট্ট, অপশন বি হরি সেন, অপশন সি কলহন, অপশন ডি হচ্ছে রবি কীর্তি। আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি হরি সেন। এলাহাবাদ প্রশস্তি কি হরি সেন, যিনি কিনা সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন। কোশ্চেন নাম্বার 25। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? অপশন এ 1918, অপশন বি 1920, অপশন সি 1923, অপশন ডি হচ্ছে 1919। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি 1919। আচ্ছা ম্যাম, এক সেকেন্ড। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো প্রত্যেকে কিন্তু দ্রুত গতিতে শেয়ার করতে থাকো, কারণ তোমাদের জন্য কিন্তু আমি ক্লাসটা অ্যারেঞ্জ করেছি। তোমাদের জন্য কিন্তু ক্লাসটা আমি কন্টিনিউ রেগুলার কিন্তু নিচ্ছি, এবং তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, ঠিক আছে? আর যেটা বলার ছিল যে ম্যাম ক্লাস নিচ্ছেন র্যাপিড ফায়ার সেশন, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে প্রতিটি প্রশ্ন টু দি পয়েন্ট আনসার কিন্তু এখানে করা হচ্ছে। তোমরা কিন্তু মেলাতে ভুলবে না, এবং আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু খেয়াল করছি, প্রত্যেকে কিন্তু ঝড়ের গতিবেগে কমেন্ট করবে। আমি চাই প্রত্যেকে যতজন ক্লাস করছো প্রত্যেকে ঝড়ের গতিবেগে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমি চেক করছি, ঠিক আছে? ম্যাম ক্লাস নিচ্ছেন কি হচ্ছে, আমি কমেন্ট তোমাদের চেক করছি, তোমরা কে কি বলছো আমি কিন্তু অবশ্যই দেখে নেবো এখান থেকে। এবং চেষ্টা করবে কোশ্চেনটা পড়া মাত্রই 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে প্রশ্নের আনসারটা করে দেওয়া, ঠিক আছে? কারণ জিকে করতে পরীক্ষা কিন্তু বেশি সময় লাগে না, যদি কিনা সেটা তুমি কমন পেয়ে যাও, ঠিক আছে? চলো, তাহলে আজকের আমরা 25টা প্রশ্ন মানে 1/4 ভাগ কিন্তু আমরা করে ফেলেছি, এখনো কিন্তু 3 ভাগ বাকি আছে, দেখতে থাকো এভাবেই। চলো, লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 26।
1893 সালে কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে থাকেন? অপশন এ হচ্ছে দাদাভাই নওরোজি, অপশন বি হচ্ছে বদরুদ্দিন তাইবজি, অপশন সি হচ্ছে জর্জ ইউল, অপশন ডি হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। তাহলে আমাদের আজকে কারেক্ট আনসার হলো অপশন এ দাদাভাই নওরোজি। কোশ্চেন নাম্বার 27, পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? অপশন এ লোহিত সাগর, অপশন বি ডাল হ্রদ, অপশন সি হচ্ছে বৈকাল হ্রদ, অপশন ডি হচ্ছে কাস্পিয়ান সাগর। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি বৈকাল হ্রদ। কোশ্চেন নাম্বার 28, সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কি? অপশন এ অর্জুন পুরস্কার, অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার, অপশন সি বুকার পুরস্কার, অপশন ডি হচ্ছে ম্যাক্স সেসে পুরস্কার। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার। অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার। কোশ্চেন নম্বর 29, সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন? অপশন এ আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব। তাহলে তোমরা বলো কোনটা ঠিক হবে, অপশন এ, বি, সি অর ডি? বলো বলো তাড়াতাড়ি বলো। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো, 10 সেকেন্ড কিন্তু পেরিয়ে গেল। তাহলে কারেক্ট আনসার হলো অপশন ডি ঔরঙ্গজেব। কোশ্চেন নম্বর 30, হরিভদ্র কোন পাল রাজার গুরু ছিলেন? অপশন এ দেবপাল, অপশন বি প্রথম মহিপাল, অপশন সি হচ্ছে ধর্মপাল, অপশন ডি হচ্ছে রামপাল। তাহলে আমাদের তোমরা বলো তাড়াতাড়ি বলো, এ বি সি ডি কোনটা হবে? আমার আগে যেন তোমরা সবাই আনসার করে দিতে পারো। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি ধর্মপাল। কোশ্চেন নম্বর 31, চিপকো আন্দোলনের নেতার নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিগত ডব্লিউবিসিএস এক্সামে কিন্তু অনেকবার এসছে এই চিপকো আন্দোলন থেকে। চিপকো কথার অর্থ হলো কি জড়িয়ে ধরা, মানে গাছ কেটে ফেলছিল বলে কি করছিল স্থানীয় বাসিন্দারা কিন্তু গাছকে জড়িয়ে ধরে রেখেছিল, মানে তারা গাছকে কিন্তু নিজেদের মায়ের মতো বা সন্তান সম কিন্তু ভালোবাসতো। তাহলে চিপকো আন্দোলনের নেতার নাম কি ছিল? অপশন এ মেধা পাটেকর, অপশন বি অমৃতা দেবী বিষ্ণই, অপশন সি হচ্ছে সুন্দরলাল বহুগুণা, অপশন ডি হচ্ছে মহাশ্বেতা দেবী। তাহলে তোমরা চটপট বলে দাও যে কোনটা হবে, অপশন এ, বি, সি না ডি? তাড়াতাড়ি বলো। তাহলে কিন্তু আজকে কারেক্ট আনসার হলো অপশন সি সুন্দরলাল বহুগুণা। কোশ্চেন নম্বর 32, পাল যুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন? অপশন এ হচ্ছে উমাপতি ধর, অপশন বি হচ্ছে বিশক দত্ত, অপশন সি হচ্ছে কালিদাস, অপশন ডি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। পাল যুগের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন কে? গোপাল, এবং 750 খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি সন্ধ্যাকর নন্দী। কোশ্চেন নম্বর 33, ভারতের কোন রাজ্যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি সংখ্যক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? ভারতের কোন রাজ্যে হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি সংখ্যক প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? তাহলে অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি হচ্ছে হরিয়ানা, অপশন সি হচ্ছে বালুচিস্তান, অপশন ডি হচ্ছে উত্তর আফগানিস্তান। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো হচ্ছে অপশন এ হচ্ছে কি গুজরাট। কোশ্চেন নম্বর 34, সুলোপানি কোন যুগের প্রখ্যাত শিল্পী ও শাস্ত্রজ্ঞ ছিলেন? সুলোপানি, তাড়াতাড়ি করো আনসার। অপশন এ হচ্ছে পাল যুগের, অপশন বি হচ্ছে সেন যুগের, অপশন সি হচ্ছে গুপ্ত যুগের, অপশন ডি হচ্ছে কুষাণ বংশের। এটা হচ্ছে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস, কোনো জায়গায় কিন্তু এখন স্টপেজ নেই, একদম দুর্দান্ত গতিতে কিন্তু আমরা চলছি। তোমরা কিন্তু পিছিয়ে পড়লে কিন্তু ট্রেনও ধরতে পারবে না, সঠিক সময় সেই ডেস্টিনেশনেও যেতে পারবে না। তাহলে তোমরা কিন্তু পাল্লা দিয়ে চলো, এক্সপ্রেস হচ্ছে আজকে, এক্সপ্রেস চলছে। তাহলে অপশন এ হচ্ছে পাল যুগের, অপশন বি হচ্ছে সেন যুগের, অপশন সি হচ্ছে গুপ্ত যুগের, অপশন ডি হচ্ছে কুষাণ বংশের। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি সেন যুগের। কোশ্চেন নাম্বার 35, মুদ্রাস্ফীতির ফলে কে বেশি লাভবান হয়? অপশন এ হচ্ছে ঋণদাতা, মানে যিনি হচ্ছে ঋণ নেয়, ঋণদাতা মানে যে হচ্ছে ঋণ দেয়, মানে টাকা ধার দেয়। অপশন বি হচ্ছে ঋণ গ্রহীতা, যে হচ্ছে ঋণ গ্রহণ করে। অপশন সি হচ্ছে ব্যাংক, অপশন ডি হচ্ছে ওপরের কেউই নয়। তাহলে মুদ্রাস্ফীতির ফলে কে বেশি লাভবান হয়? এটা কারেক্ট আনসার হলো অপশন বি ঋণ গ্রহীতা, মানে যিনি ঋণ নেন সে হচ্ছে সব থেকে বেশি লাভবান হয়।
কোশ্চেন নম্বর 36, হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে পারে না তখন এই অবস্থাকে কি বলে? তার কারণ হৃৎপিণ্ড কি করে, আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা জায়গায় রক্তকে কিন্তু পাম্প করে পাঠিয়ে দেয় হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি তোমার ঠিকঠাক ভাবে রক্ত যোগান দিতে না পারে তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট কি হয় সেটাকে মেডিকেল টার্মে কি বলে? অপশন এ হচ্ছে হার্ট অ্যাটাক, অপশন বি হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, অপশন সি হচ্ছে হার্ট ফেলিওর, অপশন ডি হচ্ছে অ্যানজাইনা পেকটোরিস। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, হার্ট ফেলিওর। তখন কিন্তু আমাদের হার্ট ফেল করে। এটা কিন্তু বিশেষ করে গরমের সময় কিন্তু বেশি বেশি করে কিন্তু মানুষের হার্ট ফেল হচ্ছে, সবাই বেশি বেশি করে ওআরএস খাবে। কোশ্চেন নম্বর 37, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করলে কত তাপমাত্রার লবণ দ্রবণে রেখে দিতে হয়? স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করলে কত তাপমাত্রার লবণ দ্রবণে রেখে দিতে হয়? অপশন এ হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি হচ্ছে 36 ডিগ্রি, অপশন সি হচ্ছে 37 ডিগ্রি, অপশন ডি হচ্ছে 21 ডিগ্রি। এটা একটু আনকমন টাইপের কোশ্চেন, তোমরা দেখি তো কে কে এটা সঠিক উত্তর দিতে পারো, আমাকে তাড়াতাড়ি জানাও। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, 37 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নম্বর 38, কোন দেশকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয়? অপশন এ হচ্ছে চীন, অপশন বি হচ্ছে কিউবা, অপশন সি হচ্ছে থাইল্যান্ড, অপশন ডি হচ্ছে জাপান। তাহলে চিনির ভান্ডার বলায় কোন দেশকে? তাড়াতাড়ি এ বি সি ডি কোনটা হবে, তাড়াতাড়ি আমার সঙ্গে কিন্তু এক্সপ্রেসের গতিতে কিন্তু বলতে হবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি, কিউবা। কোশ্চেন নম্বর 39, সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? সত্যজিৎ রায় একজন হচ্ছে মানে খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব হচ্ছে এই সত্যজিৎ রায়, যিনি কিন্তু অনেকগুলো কিন্তু সিনেমাও কিন্তু কি হচ্ছে প্রডিউস করেছেন, অনেকগুলো সিনেমারও প্রোডাকশন করেছেন। তাহলে তাহলে কোন সালে তিনি হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? অপশন এ হচ্ছে 1984, অপশন বি হচ্ছে 1985, অপশন সি হচ্ছে 1983, অপশন ডি হচ্ছে 1986। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ, 1984। কোশ্চেন নম্বর 40, ইউনেস্কো স্বীকৃত ফতেপুর সিকরি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ এবং অপশন ডি হচ্ছে কি গুজরাট। তাহলে তোমরা তাড়াতাড়ি বলো কোনটা ঠিক হবে, অপশন এ বি সি অর ডি। আমার কিন্তু আনসার কিন্তু রেডি। তাহলে কারেক্ট আনসার হলো হচ্ছে অপশন সি, উত্তরপ্রদেশ। তাহলে ফতেপুর সিকরি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। কোশ্চেন নম্বর 41, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন কে? অপশন এ হচ্ছে রজার বেকার, অপশন বি হচ্ছে রবার্ট রয়েল, অপশন সি হচ্ছে রবার্ট হুক, অপশন ডি হচ্ছে নিউটন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, রবার্ট হুক। কোশ্চেন নম্বর 42, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে? সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে? অপশন এ হচ্ছে নীরজ সি চৌধুরী, অপশন বি হচ্ছে ওরাহান পামুক, অপশন সি হচ্ছে মোহাম্মদ ইউনুস, অপশন ডি হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, মোহাম্মদ হামিদ আনসারি। কোশ্চেন নম্বর 43, কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়? অপশন এ 1949, অপশন বি 1950, অপশন সি হচ্ছে 1951, অপশন ডি হচ্ছে 1952। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, 1951। তাহলে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়েছে অপশন সি, 1951। কোশ্চেন নম্বর 44, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? অপশন এ কেশব সেন, অপশন বি দ্বিতীয় কীর্তিবর্ধন, অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশন ডি হচ্ছে নাগ দশক। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, নাগ দশক। কোশ্চেন নম্বর 45, গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? অপশন এ হচ্ছে দেবপাল, অপশন বি হচ্ছে শশাঙ্ক, অপশন সি হচ্ছে লক্ষণ সেন, অপশন ডি হচ্ছে হর্ষবর্ধন। তোমরা তাড়াতাড়ি করে আনসার দাও কোনটা হবে, অপশন এ বি সি অর ডি। কারেক্ট আনসার হলো অপশন বি, শশাঙ্ক। গঞ্জাম লিপি ছিল শশাঙ্ক। কোশ্চেন নাম্বার 46,
শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? অপশন এ হচ্ছে 120 দিন, অপশন বি হচ্ছে 3 থেকে 10 দিন, অপশন সি হচ্ছে 1 থেকে 15 দিন, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি হচ্ছে 1 থেকে 15 দিন। এবং লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে কত? প্রায় 120 দিন। ওটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসাল। 120 দিন হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসাল। হোয়াইট ব্লাড মানে ডব্লিউবিসি হচ্ছে কি 1 থেকে 15 দিন। কোশ্চেন নম্বর 47, নিচের কোনটি মৌলিক বর্ণ নয়? অপশন এ হচ্ছে লাল, অপশন বি হচ্ছে হলুদ, অপশন সি হচ্ছে সবুজ এবং অপশন ডি হচ্ছে নীল। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউবিসিএস এ কিন্তু অনেকবার কিন্তু এসছে। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি হলুদ। ট্রিক্স মনে রাখবে কি? সুনীল, দন্ত স ফর সবুজ, দন্ত নয় দিকে ফর হচ্ছে কি নীল, আর ল ফর হচ্ছে লাল। তাহলে পড়ে আছে কোনটা? হলুদ। তাহলে হলুদ হচ্ছে কি মৌলিক বর্ণ নয়। 48, বিষাক্ত মাস্টার্ড গ্যাস আসলে একটি, বিষাক্ত মাস্টার্ড গ্যাস আসলে একটি গ্যাস, তরল, কঠিন, না কোনোটিই নয়? তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন, বিষাক্ত মাস্টার্ড গ্যাস তাহলে আসলে কি? অপশন হচ্ছে গ্যাস, অপশন বি হচ্ছে তরল, অপশন সি হচ্ছে কঠিন এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি তরল। কোশ্চেন নম্বর 49, ব্রকেন উইংস বইটি কার লেখা? অপশন এ হচ্ছে সলমান রুশদি, অপশন বি হচ্ছে সরোজিনী নাইডু, অপশন সি হচ্ছে কপিল দেব, অপশন ডি হচ্ছে জওহরলাল নেহরু। তাহলে তোমরা বলো, তাড়াতাড়ি উত্তর দাও, এ বি সি ডি এটার মধ্যে কোনটা কারেক্ট হবে? তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কি বলা হয় এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। সরোজিনী নাইডুকে কি বলা হয়? ওটা হচ্ছে আমাদের কি HW। আর প্রত্যেকটা বই কিন্তু আমি কিন্তু নেক্সট জানিয়ে দেবো এবং তোমরা আমাকে কি HW করে কিন্তু বলে দেবে। আজকে র্যাপিড ফায়ার হচ্ছে বলে আমি কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু করছি না, জাস্ট আমি টু দি পয়েন্ট আনসার করে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তাহলে তোমাদের টপ 50 কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু আমাদের যে 100টার যে ম্যারাথন চলছিল, 100টা যে টপ জিকের ম্যারাথন চলছিল, তো প্রত্যেকে আমরা কিন্তু হাফ সেঞ্চুরি আমরা কিন্তু করে ফেলেছি। তো তোমরা দেখতে থাকো সেসব, যে অবশ্যই জানাতে ভুলবে না কে কতগুলো পারছো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু খেয়াল করবো। ঠিক আছে, তো চলো আমি একটু ব্যাট ধরি। ঠিক আছে, আমি বলেছিলাম তোমাদের সঙ্গে আমি আছি। এখানে দেখো, তৈগা বনম, এটা অ্যাকচুয়ালি তৈগা হবে, তোমরা বুঝতেই পারছো তৈগা। তো তৈগা বনভূমি বা তৃণভূমি কোথায় দেখা যায়? তো যারা বুঝতে পারছো এখানে সঠিক উত্তর কি হবে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া। তো প্রত্যেকে দেশের যে বনভূমি, ঠিক আছে, তৃণভূমি, এগুলো কিন্তু দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা, সেটা হবে উত্তর আমেরিকা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। ঠিক আছে, চলো। 51, প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। এখানে বলা হচ্ছে কি এলপিজির মুখ্য উপাদান কি? প্রত্যেকে বলো এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির মুখ্য উপাদান, এটা কিন্তু ম্যাম তোমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু করিয়েছেন, সেখান থেকে কিন্তু তোমাদের আজকে র্যাপিড ফায়ার সেশনে কিছু প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। তো দেখতে যাই প্রত্যেকে সঠিক উত্তর কতজন দিচ্ছ। অপশন এ হচ্ছে মিথেন, অপশন বি হচ্ছে ইথেন, অপশন সি হচ্ছে প্রোপেন, অপশন ডি হচ্ছে প্রোপেন ও বিউটেন। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি প্রোপেন ও বিউটেন। ম্যাম কিন্তু বিগত ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছিল কিভাবে আমাদের ওই জ্বালানি গ্যাসের কিভাবে তোমাদের আহ, যেটা আর কি বাড়িতে আমরা গ্যাস ব্যবহার করি, সেখানে লিকেজ যদি হয় সেখান থেকে কিসের যে গন্ধ পাওয়া যায়, তোমরা কমেন্ট করে দাও। আগের দিন কিন্তু বলা হয়েছে যে গন্ধটা আমরা পাই সেটা অ্যাকচুয়ালি কিসের গন্ধ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমরা 52 খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আমরা সেশনটা কমপ্লিট করব। ঠিক আছে, কারণ অনেক প্রশ্ন আজকে আলোচনা হবে। আজকে র্যাপিড ফায়ার সেশন চলছে, জিকে বন্দে ভারত এক্সপ্রেস, এটা কিন্তু আজকে চালু হয়েছে। ঠিক আছে, আজকে চালু হয়েছে বলতে আজ থেকে আমি স্টার্ট করেছি। তোমাদের যদি রেসপন্স যদি ভালো থাকে, এটা কিন্তু কন্টিনিউ কিন্তু প্রত্যেক রবিবার সকালে কিন্তু তোমাদের ম্যাথ টপ 50 মহা ম্যারাথন চলবে এবং ইভিনিং এ কিন্তু তোমাদের এই টপ 100 মার্কসের কিন্তু জিকে কিন্তু ম্যারাথন চলবে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসে কিন্তু থাকো, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো। আমার যদি মনে হয় যে না এটা তোমাদের অনেকটা এফেক্টিভ বা উপকারে আসছে, কিন্তু এটা কিন্তু চালু থাকবে। এর ফলে কি হচ্ছে কি বলতো, তোমরা সারা সপ্তাহ ধরে যেটা পড়াশোনা করছো সেটা কিন্তু তোমাদের একদিকে রিভিশন হয়ে যাচ্ছে, একদিকে তোমাদের কিন্তু নতুন কিছু শিখতে পারছো, একদিকে কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু গোটা সপ্তাহের তোমাদের একটা
ফুল কি হচ্ছে রিভিশনটা কিন্তু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক অনেক হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন বলো, তরাই নদীর পূর্ব অংশ কি বলা হয়? আগের দিন কিন্তু এটা তোমাদের আচ্ছা এখানে সরি তিস্তা নদীর, ঠিক আছে, তিস্তা তরাই আবার কি? তিস্তা নদীর পূর্ব অংশ কি বলা হয়? তরাই ডুয়ার্স, লোয়েস নাকি বক্সা দুয়ার? প্রত্যেকে আনসার করে দাও। তিস্তার ডান দিক, সরি পূর্ব পশ্চিম, তোমাদের এগুলো নিশ্চয়ই জানা উচিত ছিল। এটা সঠিক উত্তর আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ডুয়ার্স। ঠিক আছে, আমরা চটপট নেক্সট প্রশ্নে চলে যাব। এটা হয়ে যাচ্ছে আমাদের কি ডুয়ার্স। ঠিক আছে, এক সেকেন্ড কি হচ্ছে। আচ্ছা 53 দেখো সায়েন্স রিলেটেড প্রশ্ন এখানে তোমাদের। ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার কিসের সঙ্গে সম্পর্কিত? প্রত্যেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। বা ফ্যাদোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? উচ্চতার তীব্রতা, উচ্চতার তীব্রতা, গভীরতা, নাকি গতিবেগ? তো সঠিক উত্তর কি হবে আমাদের এখানে? ফ্যাদোমিটার দিয়ে অ্যাকচুয়ালি আমাদের গভীরতা পরিমাপ করা হয় সমুদ্রের। ঠিক আছে, গভীরতা পরিমাপ করা হয়। রিলেটেড করে পড়বে, এখানে অনেক কিছু আছে, আরো অনেক কিছু তোমাদের সম্পর্কিত যে তোমাদের টার্ম গুলো সেগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে, পরীক্ষা কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, পুলিশের পরীক্ষা কিন্তু প্রশ্ন এখান থেকে আসে। 54 54 নম্বর প্রশ্ন প্রত্যেকে আনসার করে দাও চটপট। এখানে দেখো তোমাদের গ্যাপ গুলো, যেগুলো গ্যাপ বলতে বুঝতে পারছো, পাস যেগুলো আর কি। ঠিক আছে, কোন গিরিপথটি মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো চটপট উত্তর করে দাও। এখানে কিন্তু তোমাদের আমি দেখছিলাম বিগত ক্লাসে ম্যাম কিন্তু খুব সুন্দর করে থলঘাট, পালঘাট, ভোরঘাট এগুলো কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে। তাহলে আমি এখান থেকে সরাসরি উত্তরটা কিন্তু নিয়ে নেবো। ঠিক আছে, অপশন সি ভোরঘাট। হ্যাঁ, এটা কিন্তু মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এইভাবে দুর্দান্ত গতিতে কিন্তু আমাদের চলবে বন্দে ভারত এক্সপ্রেস। প্রত্যেকে রেডি থেকো, রেডি থেকো প্রত্যেকে। প্রতি রবিবার কিন্তু আমি এটা তোমাদের জন্য কন্টিনিউ করব, কথা দিলাম। নেক্সট প্রশ্নে চলো, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদটি কি? গোদাবরী কৃষ্ণা অঞ্চলের হ্রদটি অ্যাকচুয়ালি কি বলতো? এদের বদ্বীপ অঞ্চলের যে হ্রদ, তাহলে বুঝতে পারছো তোমাদের ইম্পর্টেন্ট কি। দেখো একদম মিক্সড করে তোমাদের ক্লাসটা করেছি, জিওগ্রাফি থেকে শুরু করে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, স্ট্যাটিক পার্ট থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে তোমাদের, হ্যাঁ তোমাদের বায়োলজি থেকে শুরু করে, বুঝতে পারছো, বুঝতে পারছো, তোমাদের হিস্ট্রি থেকে শুরু করে একদম প্যাকড আপ তোমাদের একটা কিন্তু সেট কিন্তু আমি বানিয়েছি, যেটা করলে তোমাদের 100% তোমাদের রিভিশন কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে? অপশন এ, তাই তো? কোলেরু বা কোল্লেরু, রাইট অ্যান্সার এটা। তো বাকিগুলো তোমরা নিশ্চয়ই জানো, চিল্কা কোথায় অবস্থিত, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, পুলিকট, এগুলো কিন্তু বিস্তারিত তোমাদের ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 56, আমরা চলে এসেছি 56 নম্বর প্রশ্নের দিকে। মারোগুলি এখানে বলছে কি দ্বিতীয় অশোক কাকে বলা হয়? ঠিক আছে, দ্বিতীয় অশোক বলতে কি বলা হয়? প্রত্যেকে বলো দ্বিতীয় অশোক। বুঝতে পারছো তো, অশোক সেখান থেকে বলছে দ্বিতীয় অশোক, আবার অশোকের ভাইটাই ভেবো না। ঠিক আছে, যাই হোক, এখানে হচ্ছে হর্ষবর্ধন, কনিষ্ক, সমুদ্রগুপ্ত কোনোটি নয়। রাইট অ্যান্সার সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের এখানে? ভেরি গুড, অনেক উত্তর দিচ্ছ এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকে যারা যারা ক্লাসে জয়েন করছো কিন্তু আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু দেখছি। ঠিক আছে, ভাববে স্যার কি করে দেখছে, দেখছি দেখছি, চলো ঠিক আছে, আমি কিন্তু তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে আছি। তোমরা উত্তর করে দাও, সঠিক উত্তর দেখো এখানে কনিষ্ক। ঠিক আছে, এবার তোমাদের একটা রিলেটেড প্রশ্ন আমি বলে দিই। কনিষ্কের সময় যে বৌদ্ধ সম্মেলন হয় সেটা মানে কোন বৌদ্ধ সম্মেলন? ঠিক আছে, সেখানে কি হয়? ঠিক আছে, সেখানে কি হয়, কি ঘটে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 57, প্রত্যেক উত্তর করবে। দেখো এই দেখো প্ল্যানিং, বুঝতে পারছো, ইকোনমিক্স একটা প্রশ্ন, ক্লিয়ার? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু এটা নেই। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান যেটা তোমরা বলে, সেটা সেটা অ্যাকচুয়ালি ছিল কোন মডেলের উপর ভিত্তি করে? তাই তো, হ্যারোড ডোমার, সোলার, মহালনবিশ, নাকি কোনটি নয়? রাইট অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে হ্যারোড ডোমার। ঠিক আছে, যারা জানো না জেনে নাও, রাইট অ্যান্সার অপশন এ। ঠিক আছে, আর যদি বলে সেকেন্ড যদি বলতো, সেকেন্ড যদি বলতো আমরা আনসার করতাম কিন্তু মহালনবিশ। হ্যাঁ, প্রশান্ত চন্দ্র মহালনবিশ যিনি, তানার মডেল অনুসারে। ঠিক আছে, নেক্সট আমরা, এটা হচ্ছে টোয়েন্ট বা সেকেন্ড। নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 58, প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 50, মুখ্য নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত? বুঝতে পারছো, চিফ ইলেকশন কমিশনার। তো এখানে দেখো 6 বছর দেওয়া আছে অপশন এ। ঠিক আছে, ভালো কথা, 6 বছর হবে। বিতে কিন্তু দেওয়া আছে 6 বছর, আর একটা এক্সট্রা টার্ম দিয়েছে 65 বছর পর্যন্ত। আর সিতে আছে 5 বছর, 60 বছর। ঠিক আছে, এবার ডিতে আছে রাষ্ট্রপতি যতদিন ইচ্ছা মনে করবেন, রাষ্ট্রপতি যতদিন ইচ্ছা মনে করবেন। দেখো রাষ্ট্রপতি চাইলে কারোর মৃত্যুদণ্ড কিন্তু রদ করে দিতে, জানো তো তোমরা, রাষ্ট্রপতির ক্ষমা করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি চাইলে কারোর কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু আটকে দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতির
হাতে কিন্তু আছে। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবে তোমরা, মুখ্য নির্বাচন কমিশন, এটা কিন্তু অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে 6 বছর অথবা 65 বছর, এই কথাটার মিনিং হচ্ছে যে টার্মটা আগে আসবে, ঠিক আছে, যে টার্মটা তোমার ধরো খুব বয়স হয়ে গেছে, তোমার 6 বছর টার্ম এখনো কিন্তু মেয়াদ আছে, কিন্তু তোমার 65 বছর হয়ে গেছে, তোমার পদ ছেড়ে দিতে হবে। ঠিক আছে? অথবা তোমার 65 বছর হয়নি, তোমার 6 বছর কমপ্লিট হয়ে গেছে, তোমার কিন্তু পদ ছেড়ে দিতে হবে। নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 59। দেখো, সায়েন্সের প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। এখানে বলা হচ্ছে কি, গাড়ির ভিউ ফাইন্ডার, প্রত্যেকের সেশন কেমন লাগছে? চলো, ইমতিয়াজ স্যার কিন্তু আজকে উঠে পড়েছে বন্দে ভারত জিকে এক্সপ্রেসে। বলো, দেখো এত সুন্দর একটা এক্সপ্রেস আমি কেন ছাড়বো বলো? ফ্রিতে আমি একটা এত সুন্দর একটা এক্সপ্রেস মানে চাপার মানে কি বলবো, সুযোগ পাচ্ছি যখন, তখন কিন্তু উঠতেই হবে। ঠিক আছে? তাহলে উঠে পড়েছি আজকের বন্দে ভারত এক্সপ্রেসে, দুর্দান্ত গতিতে ছুটছে। আমরা কিন্তু প্রায় 60টা প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি, আর কিন্তু 40টা প্রশ্ন আমরা একদম ধুলোর গতিতে কিন্তু উড়িয়ে দেবো। ঠিক আছে? চলো, গাড়ির ভিউ ফাইন্ডার, প্রত্যেকে বলো, এটা সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল নাকি কোনোটি নয়? আনসার করে দাও, চটপট উত্তর করে দাও। গাড়ির ভিউ ফাইন্ডার এটা হচ্ছে আমাদের কি? হ্যাঁ, প্রত্যেকে জানো এটা হচ্ছে ভিউ ফাইন্ডার, যেটা দিয়ে কিন্তু আমাদের বাইরের গাড়িগুলোকে মানে আমি বলতে চাইছি পিছনের গাড়িগুলোকে তুমি সামনের আয়নাতে দেখতে পাবে, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই উত্তল দর্পণ। ঠিক আছে? আবার আসে কি, গাড়ির সামনে যেটা কিন্তু, হ্যাঁ, গাড়ির, তোমরা আমাকে করবে গাড়ির হেডলাইটে, কি করবে? গাড়ির হেডলাইটে কোন দর্পণ? দেখি কতজন উত্তর করতে পারে হেডলাইটের সামনে। ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলো 60, চটপট আনসার করবে। কোশ্চেন নম্বর 60 দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। প্রথম ভারতে কোথায় বায়োস্ফিয়ার রিজার্ভ প্রতিষ্ঠা হয়েছিল? প্রথম ভারতে কোথায় বায়োস্ফিয়ার? নকরেক, কানহা, নীলগিরি, সুন্দরবন? প্রত্যেক আনসার করে দাও। দেখো, সব থেকে মানে আগে, সবচেয়ে যেটা আগে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে নীলগিরি। ঠিক আছে? অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো, নীলগিরি কোথায়? কোথায় নীলগিরি? হ্যাঁ, তামিলনাড়ুতে। চলো, নেক্সট প্রশ্ন। বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি শিডিউল আছে? গুড কোশ্চেন্স, একটা খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে? শিডিউল কিন্তু পরীক্ষায় আসে, আবারও বলছি, শিডিউল শুধু এই 12টি তপশিল এটা কিন্তু পরীক্ষায় আসে না। এর সঙ্গে সঙ্গে এই 12টি শিডিউল কিভাবে মনে রাখবে? টিয়ার্স অফ ওল্ড পিএম, যদি কোনোদিন সুযোগ হয় তোমাদের সংবিধান পড়ানোর, আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে? টিয়ার্স অফ ওল্ড পিএম মানে বৃদ্ধ, বুঝতে পারছো? মানে প্রাইম মিনিস্টারের যে কান্না। ঠিক আছে? এটাতে কিন্তু আমরা 12টা শিডিউল মনে রাখতে পারি। দারুণ ইনফরমেটিভ। এটা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করবো, আজকে বলতে গেলে টাইম লেগে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রত্যেকে জানি শিডিউল কতগুলি আছে, 12টা শিডিউল। পরীক্ষায় কিন্তু ডাব্লিউবিসিএস বহুবার প্রশ্ন এসছে, সপ্তম শিডিউলে কি আছে, অষ্টম শিডিউলে কি আছে, নবম শিডিউলে কি আছে, এই কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা পড়ে রাখবে 12 শিডিউল কি কি। নেক্সট প্রশ্ন, চলো আমরা দেখতে থাকি। ভাংড়া নৃত্য দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। দেখো, ভাংড়া পাঞ্জাব, তাই তো? প্রত্যেকে জানি ভাংড়া হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে? ভাংড়া হচ্ছে পাঞ্জাব। তোমরা সঙ্গে সঙ্গে বলবে রাজস্থান। ঠিক আছে? রাজস্থান, প্রত্যেকে উত্তর করবে রাজস্থানে কি আছে। নেক্সট প্রশ্নে চলো কোশ্চেন নম্বর 63, চটপট উত্তর করবে। নিম্নের কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে আখ্যা দেওয়া হয়? আধুনিক শিল্প দানব, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আধুনিক শিল্প দানব বলে আখ্যা দেওয়া হচ্ছে কাকে? প্রত্যেকে আনসার করবে। শিল্প দানব কথাটা বুঝতে পারছো? চলো, আশা করি প্রত্যেকে আনসার এতক্ষণ দিয়ে দিয়েছো। ঠিক আছে? পেট্রো কেমিক্যাল শিল্প, চা শিল্প, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প। রাইট অ্যান্সার আজকের আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের 63 নম্বর সিটে যে সঠিক উত্তর, মানে যে ব্যক্তি বসেছে সে হচ্ছে পেট্রো কেমিক্যাল শিল্প। ঠিক আছে? চলো আমরা দেখে নেবো বন্দে ভারত এক্সপ্রেসের 64 নম্বর সিটে কে বসে আছে। চটপট উত্তর করবে। এখানে কিন্তু টিটি ঢুকে পড়েছে, টিকিট চেকার ঢুকে পড়েছে। বলছে কি, পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলুপ্তি কবে ঘটে? সঠিক উত্তর আমরা দেখে নেব। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। প্রত্যেকে চটপট উত্তর করার চেষ্টা করবে। 64, 64। রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝতে পারছো। এখানে 1947। দেখো, এখানে তো বোঝা যায় 47 আমাদের দেশ, বলো, ভাগ হয়ে যায় না স্বাধীন হয়? অবশ্যই আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। ঠিক আছে? 1950। ঠিক আছে? যাই হোক, 1969। সঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার তোমরা বুঝতে পারছো। এখানে আমি ডিটেলস বিস্তারিত আলোচনা পরে হবে। ঠিক আছে? বলতে গেলে কিন্তু অনেক হিস্ট্রি আছে এর পিছনে। তা যাই হোক, আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আমরা অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল আজকের প্রশ্নের। 65, ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী নির্মের কে? বলছে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী নির্মের কে? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, লোকসভার স্পিকার নাকি পার্লামেন্ট? প্রত্যেকে আনসার করবে। ভারতের সংবিধানের চূড়ান্ততম ব্যাখ্যাকারী নির্মের কে?
ভেরি গুড। তাহলে এখানে প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে সুপ্রিম কোর্ট দিস ইজ দ্য রাইট অ্যান্সার হবে। সুপ্রিম কোর্ট দিস ইজ দ্য রাইট অ্যান্সার হবে, কারণ আমরা প্রত্যেকে জানি যাই হোক সুপ্রিম কোর্টের হাতে অনেক ক্ষমতা দেওয়া আছে, ঠিক আছে, আইনের দিক থেকে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট হচ্ছে প্রধান। ওকে, নেক্সট প্রশ্নে চলো। সুপ্রিম কোর্টের ধারা প্রত্যেকে কমেন্ট করবে, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে। আচ্ছা, আমরা চলে এলাম কত নম্বর প্রশ্নের দিকে, আমরা চলে এলাম 65, আমরা ঢুকে পড়ছি 66, আমরা ঢুকে পড়ছি 66 নম্বর প্রশ্ন। এগুলো প্রত্যেকটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স, তাই আমি এখান থেকে প্রশ্নগুলো তুলে নিয়েছি। দেখো, জার্মান সিলভার, জার্মান সিলভার বহু বহু পরীক্ষায় এসছে এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমাদের অপশন এতে আছে তামা টিন সীসা, ঠিক আছে, তামা টিন সীসা, অপশন বিতে তামা দস্তা নিকেল, অপশন সি আছে তামা টিন, ঠিক আছে, অপশন ডিতে আছে তামা সীসা নিকেল কপার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, মানে তামা দস্তা নিকেল কপার। বুঝতে পারছো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন। এক সেকেন্ড, বুঝতে পারছো আমি বিটাকে দাগিয়েছি অ্যাকচুয়ালি, তোমরা বুঝে নাও। আচ্ছা, আমি পাশে লিখে দিচ্ছি অপশন বি, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, তাহলে এখানে কিভাবে মনে রাখতে হয় জানো তো, জি নিকো, মনে থাকবে, জি নিকো, এভাবে আমি মনে রাখি, যেভাবে মনে রাখি, বুঝতে পারছো, প্রথম অক্ষর দিয়ে, প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এই ক মানে অনেকে ভাবে সাথে কটা কি, ক মানে হচ্ছে কপার, ঠিক আছে, ক মানে হচ্ছে কপার। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, জি, জি মানে জিঙ্ক, নি মানে নিকেল। ওকে, পৃথিবীর উচ্চতম উচ্চতম প্লেটু বা মালভূমি কি, আজকের আমাদের এটা কত নম্বর প্রশ্ন হচ্ছে, 65। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, এটা কত নম্বর প্রশ্ন, 67, ওয়েট। আচ্ছা, তো যারা উত্তর করেছো, দেখো আমি আবারও বলে রাখি, অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, এই পাশে যে দাগগুলো দেওয়া আছে না, এগুলো তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য। যারা কিন্তু করবে তারা কিন্তু আহ ভুল করে দেবে। সঠিক উত্তরটি হচ্ছে এখানে। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে দেখো তোমাদের অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, স্যার পামির মালভূমি অনেকে ধরো তোমরা জানো, কিন্তু এটাকে যারা করবে তারা কিন্তু নেগেটিভ খেয়ে যাবে, কারণ এখানে বলছে পৃথিবীর উচ্চতম মালভূমি, ঠিক আছে, খুব ভাইটাল একটা প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের এশিয়া যদি বলতো, এশিয়ার হতো পামির মালভূমি, ঠিক আছে, আমার পয়েন্টটা কিন্তু নোট করতে থাকো যে আমি কি বলতে চাইছি। এশিয়া বললে হতো পামির মালভূমি। আজকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিব্বত মালভূমি, অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম, তিব্বত মালভূমি, অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা, 68, আমরা চলে এলাম 68, মানে 68 নম্বর প্রশ্নের দিকে প্রত্যেক উত্তর করবে। এখানে বলা হচ্ছে কি, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হচ্ছে। তো প্রত্যেক উত্তর করবে। এখানে দেখো, এখানে বিস্তারিত আমি আর বলছি না, তোমরা প্রত্যেকে জানো এটা, যে 61, না জানলে জেনে নাও, 61 61তম সংবিধান সংশোধন, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট। নেক্সট প্রশ্নে চলো, নেক্সট প্রশ্নে চলো, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট তোমরা কিন্তু পড়বে। 69, আমরা চলে এলাম 69, ভারতের ম্যানচেস্টার কাকে বলে। দেখো, প্রিভিয়াস ক্লাসে ম্যাম কিন্তু এই প্রশ্নটা পড়িয়েছে, আমার কিন্তু এখনো মনে আছে, কিন্তু আমি ম্যামের ক্লাস কিন্তু ফলো করি বা করেছি, ঠিক আছে, তো এই প্রশ্নগুলি কিন্তু আমার চোখে পড়ে গেছে। দেখো, একদম হুবহু তোমাদের কিন্তু পিআরবি, এটা কিন্তু আমি কোন সালটা আমি বলতে পারছি না, এটা কিন্তু পরীক্ষা তোমাদের প্রশ্ন এসেছে হয় 18 নাই 19-এর তোমাদের মেন্সের প্রশ্ন সম্ভবত পুলিশের, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর দেখো, ভারতের ম্যানচেস্টার কিন্তু আহমেদাবাদ, রাইট অ্যান্সার কিন্তু অপশন বি, এটা প্রত্যেকে জানা উচিত। নেক্সট প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নম্বর 70। আমরা কিন্তু দেখতে দেখতে 70টা প্রশ্ন কিন্তু কমপ্লিট করে ফেললাম, আর মাত্র 30টা প্রশ্ন, আর মাত্র 30টা প্রশ্ন ঝড়ের গতিবেগে কিন্তু ওড়াবো। প্রত্যেকে দেখতে থাকো শেষ পর্যন্ত, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, ঝড় তুলে দাও, শেয়ার করে দাও প্রত্যেকে, যাতে আজকের ক্লাসে তোমাদের যারা আহ, আসতে পারেন তারা দেখুক যে ইমতিয়াজ স্যার কিন্তু কোন লেভেলের ক্লাস দিতে চলেছে। আজকে তোমাদের টপ মোস্ট 100 কিন্তু আমি ম্যারাথন ক্লাস দিতে চলেছি, যাকে আমি নাম দিয়েছি বন্দে ভারত এক্সপ্রেস, জিকে এক্সপ্রেস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নম্বর, এখানে দেখো। আচ্ছা, এটা তোমাদের অনেকটা জিআই প্রশ্ন, অনেকটা জিকে প্রশ্ন বলতে পারো। এখানে বলছে নিচের মধ্যে কোনটি আলাদা, ঠিক আছে, নিচের মধ্যে কোনটি আলাদা। তো এখানে রাঁচি, বেঙ্গালুরু, নাগপুর, ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর আমি এখানে নাগপুরটাকে নিলাম। এক সেকেন্ড। আচ্ছা, তো সঠিক উত্তর তোমরা নাগপুর দেখে নিচ্ছ, কারণ এখানে দেখো রাঁচি, বেঙ্গালুরু এবং ভোপাল এগুলো হচ্ছে কি আমাদের রাজধানী, ঠিক আছে। আর নাগপুর এটা কিন্তু একটা মানে শহর অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার রাইট অ্যান্সার কি হলো, বাকিগুলো হচ্ছে ক্যাপিটাল, এভাবে কিন্তু আমরা আলাদা করে নিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখতে থাকো, নেক্সট প্রশ্নে আমরা যাব। আচ্ছা, ঠিক আছে, আমি এবার ম্যামের কাছে দিচ্ছি, ঠিক আছে, ম্যামের কাছে দিচ্ছি আমি, কারণ ম্যাম যেহেতু তোমাদের জিকেটা পড়াচ্ছেন, ঠিক আছে, আমি জাস্ট মাঝখানে একটু খেলে দিলাম, লম্বা ইনিংস খেলতে হবে যেহেতু, তাই আমি বলেছিলাম তোমাদের সঙ্গে থাকবো, ঠিক আছে, আমি কিছুটা তোমাদের কিন্তু এগিয়ে দিলাম।
আবার ম্যামকে আমি দিচ্ছি, ঠিক আছে? কারণ দেখো 100টা প্রশ্ন কন্টিনিউ করা সত্যি চাপের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা আমি ম্যামকে দিচ্ছি, তো প্রত্যেকে কিন্তু যারা সেশনে আছো লাইক করতে থাকো, ঝড় তুলে দাও, ঠিক আছে? কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দাও এবং প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকে পশ্চিমবঙ্গে কিন্তু একদম কোনায় কোনায় কিন্তু ভিডিওটি যেন পৌঁছে যায়, এই দায়িত্ব কিন্তু তোমাদের আমি দিলাম, ঠিক আছে? চলো ম্যাম। তাহলে আবার কিন্তু আমি ফিরে এলাম তোমাদের মাঝে। স্যার একটুখানি আমি মাঝখানে একটু বিরতি নিচ্ছিলাম। তাহলে কোশ্চেন নাম্বার 71, সূর্যের শক্তির প্রধান উৎস কি? অপশন এ হচ্ছে নাইট্রোজেন ও ক্লোরিন, অপশন বি হচ্ছে হাইড্রোজেন ও নাইট্রোজেন, অপশন সি হচ্ছে হিলিয়াম ও ক্লোরিন, অপশন ডি হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, হাইড্রোজেন ও হিলিয়াম। এই প্রত্যেকটা প্রশ্ন লাস্টে 30টা প্রশ্ন কিন্তু আমরা কিন্তু একটা বিগত বছরের একটা এক্সাম পেপার থেকে কিন্তু আমরা তুলেছি। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে। কোশ্চেন নাম্বার 72, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ হচ্ছে নর্মদা, অপশন বি হচ্ছে কৃষ্ণা, অপশন সি হচ্ছে কাবেরী, অপশন ডি হচ্ছে গোদাবরী। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, গোদাবরী। কোশ্চেন নাম্বার 73, দার্শনিকের উল কাকে বলা হয়? অপশন এ হচ্ছে জিঙ্ক ব্রোমাইড মানে ফিলোজাফার্স উল, অপশন এ হচ্ছে জিঙ্ক ব্রোমাইড, অপশন বি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, অপশন সি হচ্ছে জিঙ্ক অক্সাইড, অপশন ডি হচ্ছে জিঙ্ক নাইট্রেট। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, জিঙ্ক অক্সাইড, ZNO। কোশ্চেন নাম্বার 74, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এই নাইট্রোজেন কিন্তু বাতাসে কিন্তু সব থেকে বেশি পরিমাণ থাকে, কিন্তু তাও কিন্তু আমাদের যে উদ্ভিদরা কিন্তু সরাসরি কি হয়, বা প্রাণীরা কিন্তু এই নাইট্রোজেনকে কি করতে পারে না, নাইট্রোজেনকে কিন্তু সরাসরি কিন্তু গ্রহণ করতে পারে না। তাহলে এরা কি করে নাইট্রোজেন গ্রহণ করে? শিম্বগোত্রীয় যে উদ্ভিদগুলো আছে, মটর জাতীয় যে উদ্ভিদ, সেই মটর জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে কিন্তু এরা কিন্তু এদের একটা ক্ষমতা আছে, বিশেষ ক্ষমতা আছে, যে নাইট্রোজেনকে সংবদ্ধ করা, এবং সেই নাইট্রোজেন দ্বারা সংবদ্ধ করে, এবং কোনো কারণে উদ্ভিদটা যখন মারা যায় বা পচে যায়, তখন সেই কি হয়, নাইট্রোজেন কি হয়, আবার মাটিতে মিশে যায় এবং সেখান থেকে হ্যাঁ, সায়েন্স যখন আমি পড়াবো তখন এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, 78.09%। কোশ্চেন নাম্বার 75, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ হচ্ছে স্কন্দগুপ্ত, অপশন বি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, অপশন সি হচ্ছে প্রথম কুমারগুপ্ত, অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, প্রথম কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তাহলে কোশ্চেন নাম্বার 76, ভারতবর্ষে কোন রাজ্যে ফোনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? রিসেন্ট দেখতে পাচ্ছ কিন্তু মানে এই সুপার সাইক্লোন গুলো কিন্তু বেশি হচ্ছে। কেন হচ্ছে? আমাদের যে আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, মানে কি হচ্ছে, এক কথায় পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হচ্ছে। তাহলে তার ফলে কিন্তু যখন ঠান্ডা পড়ার দরকার তখন ঠান্ডা পড়ছে না, যখন গরম পড়ার দরকার নেই তখন কিন্তু অতিরিক্ত গরম পড়ছে। এখন যেমন বর্তমান তোমরা বুঝতেই পারছো, এই বিগত কয়েকদিন প্রচন্ড হারে কিন্তু টেম্পারেচার বাড়ছে। এটা কিন্তু হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে না। এটা কিন্তু সবই কিন্তু আমাদের যে আমরা যে এত গাছপালা কেটে ফেলছি, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, যার ফলে কিন্তু পরিবেশও বুঝতে পারছে না যে পরিবেশের মধ্যে কি চলছে। ফলে কিন্তু আমাদের একদম পুরো মানে ভারসাম্য কিন্তু টোটালি কিন্তু বিঘ্নিত। এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের কোনো এসি, কোনো ফ্রিজ, কোনো কিছু কিন্তু আর কাজে দেবে না। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে যেটা আমি আসছি, ফোনি সাইক্লোন, তাহলে ফোনি হচ্ছে অপশন এ হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে ওড়িশা। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, হচ্ছে কি ওড়িশা। কারণ উড়িষ্যার কোস্টে কিন্তু ফোনি কিন্তু প্রথম কিন্তু আঘাত হেনেছিল। কোশ্চেন নাম্বার 76, 77, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? অপশন এ হচ্ছে লোহা, অপশন বি হচ্ছে তামা, অপশন সি হচ্ছে ব্রোঞ্জ, অপশন ডি হচ্ছে রূপা। যার কাছ থেকে এটা নেওয়া সে ঠিকই করেছে, হচ্ছে অপশন এ হচ্ছে কি লোহা, আয়রন। কোশ্চেন নাম্বার 78, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমের সাথে মানে কোনটা কোনটা আগে হয়েছিল? অপশন এ হচ্ছে স্বদেশী আন্দোলন, বি হচ্ছে আছে চারটে আন্দোলন হচ্ছে স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। তাহলে প্রথম হয়েছিল স্বদেশী আন্দোলন, তারপর হচ্ছে হোম রুল আন্দোলন, তারপর হয়েছিল খিলাফত আন্দোলন এবং লাস্টে হয়েছিল কি আইন অমান্য আন্দোলন। কোশ্চেন নাম্বার 79,
ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু ভার্মিন বলে ঘোষণা করেছেন? অপশন এ হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে কর্ণাটক, অপশন সি হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে কেরালা। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশ। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার, স্যার কোশ্চেন নাম্বারটা দিন। কোশ্চেন নাম্বার 78, 79। কোশ্চেন নাম্বার 80, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? অপশন এ হচ্ছে ফরট্রেন, অপশন বি হচ্ছে প্রোলগ, অপশন সি হচ্ছে কোবল, অপশন সি হচ্ছে ম্যাকিনটস। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, ম্যাকিনটস। কোশ্চেন নম্বর 81, রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? রাহি স্বর্ণবাদ। অপশন এ হচ্ছে হকি, অপশন বি হচ্ছে টেবিল টেনিস, অপশন সি হচ্ছে শুটিং, অপশন ডি হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, শুটিং। রাহি স্বর্ণবাদ হচ্ছে কি? অপশন সি হচ্ছে শুটিং। কোশ্চেন নাম্বার 82, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হচ্ছে ব্যাডমিন্টন, অপশন বি হচ্ছে পোলো, অপশন সি হচ্ছে ক্রিকেট, অপশন ডি হচ্ছে হকি। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি, হকি। কোশ্চেন নাম্বার 83, একদম আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি কোশ্চেনে। এবং এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আমি একটু ভুলে গেলাম বলতে, যে কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু মানে এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। এগুলো কিন্তু বাবা মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া কিন্তু কোনো রকম কিন্তু কোনো পথ নেই। এবং যে যার নিজস্ব কায়দাও মনে রাখতে পারো। তবে আমি চেষ্টা করব এই সম্পর্কিত বিস্তারিত একটা ক্লাসে আলোচনা করতে, যতটা সম্ভব যদি আমি ট্রিক্স পাই বা আমি নিজে যদি কোনো ট্রিক্স যদি করতে পারি, তাহলে অবশ্যই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তোমাদেরকে আমি পড়িয়ে দেবো। কোশ্চেন নাম্বার 83, কেলভিন কিসের একক? অপশন এ হচ্ছে কম্পন, অপশন বি হচ্ছে ভর, অপশন সি হচ্ছে তাপমাত্রা, অপশন ডি হচ্ছে তাপ। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি হচ্ছে তাপমাত্রা। কোশ্চেন নাম্বার 84, ফ্রিডম বিহাইন্ড বার্ডস কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার্ডস কার লেখা? অপশন হচ্ছে শেখ আব্দুল্লাহ, অপশন বি হচ্ছে কেরন বেদি, অপশন সি হচ্ছে নেলসন ম্যান্ডেলা, অপশন সি ডি হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ। তোমরা জানো যে ঋষি অরবিন্দ ঘোষ কিন্তু শেষ জীবনে কিন্তু মানে অনেকটাই কিন্তু জেলে কাটিয়েছিল। কিন্তু এটা কিন্তু হবে না, যেন মানে তোমরা যেন গুলিয়ে ফেলো না। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, কিরণ বেদি। কোশ্চেন নাম্বার 85, নিম্নের কোনটি খারিফ শস্য? অপশন এ হচ্ছে পাট, অপশন বি হচ্ছে গম, অপশন সি হচ্ছে আলু, অপশন ডি হচ্ছে কি শসা। নিম্নের কোনটি খারিফ শস্য? তাহলে আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন এ হচ্ছে কি পাট। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ হচ্ছে কি পাট। এটা হচ্ছে খারিফ শস্য। এবার দেখো, গম, আলু, শসা এগুলো কোনটা কি ধরনের তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের জানাবে। তার মধ্যে আমি জানিয়ে দিলাম গম হচ্ছে কি তোমার রবি শস্যের মধ্যে পড়ে। ধান কোনটা, মানে এইগুলো অ্যাকচুয়ালি কি বলতো, রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, এই তিন প্রকার কিন্তু শস্য আছে। এই শস্যটা কিন্তু কোনটা কার মধ্যে পড়ছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু পড়ে নিতে হবে, নাহলে কিন্তু যে কোনো এইবারে হয়তো এসছে খারিফ শস্য কোনটা, পাট, গম, আলু, শসা, কিন্তু পরের বার দিনে হয়তো ধান কোন শস্যের মধ্যে পড়ছে, কিন্তু এগুলো কিন্তু তোমার বিস্তারিত কিন্তু জেনে কিন্তু রাখতে হবে। তাহলে কোশ্চেন নম্বর কি 86, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? অপশন এ হচ্ছে ভিটামিন সি, অপশন বি হচ্ছে ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন কে, অপশন ডি হচ্ছে ভিটামিন এ। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। এবং স্কারবি হচ্ছে কি দাঁত দিয়ে তোমার হচ্ছে দাঁতের গোড়া থেকে হচ্ছে কি তোমার রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, এটা হচ্ছে স্কারবি রোগ। পৃথিবীর দীর্ঘতম নদী কি? অপশন এ হচ্ছে হোয়াংহো, অপশন বি হচ্ছে মিসিসিপি মিসৌরি, অপশন সি হচ্ছে আমাজন, অপশন ডি হচ্ছে নীল।
তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, নীল নদী, মানে নীল নদ। এবং মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ কিন্তু কি পাখির পায়ের মতো। হুম, এবং প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমাদের সঙ্গে তোমার বন্ধুরাও কিন্তু উপকৃত পায়, এবং এই কোশ্চেন গুলো কিন্তু এক ঝটকায় তোমরা যাতে করে ফেলতে পারো, সেই কিন্তু প্রত্যেকে দেখবে যে তোমরা সঠিক সময়ের মধ্যে, কত সময়ের মধ্যে এই কোশ্চেন গুলো নামাতে পারছো, বা 100টার মধ্যে কতগুলো করে তোমাদের সঠিক হচ্ছে, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কি জানিয়ে দেবে। বিভিন্ন মৌলে কোশ্চেন নাম্বার 88, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? বিভিন্ন, এটা কিন্তু তিন ধরনের হয়। একটা হচ্ছে কি তোমার পরমাণু ক্রমাঙ্ক বিভিন্ন হয়, মানে এই 1H1, 1H2, 1H3, মানে ভর সংখ্যা আলাদা হয়, পরমাণু ক্রমাঙ্ক এক হয়, তাকে কি বলা হয়? এবং এখানে কি বলেছে যে নিউটন সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে আলাদা। তাহলে অপশন এ হচ্ছে আইসোমার, অপশন বি হচ্ছে আইসোটোপ, অপশন সি হচ্ছে আইসোটোন, অপশন ডি হচ্ছে আইসোবার। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, আইসোটোন। এবং আইসোটোপ হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক সমান। আইসোটোপ হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক সমান, মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্কই মানে হচ্ছে কোন মৌলের মধ্যে যতগুলি প্রোটন সংখ্যা থাকে তাকেই বলা হচ্ছে কি মৌলের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন সংখ্যা সমান। তাহলে কোশ্চেন নম্বর 89, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? অপশন এ হচ্ছে জল সংরক্ষণ, ওয়াটার কনজারভেশন, অপশন বি হচ্ছে সাহিত্য লিটারেচার, অপশন সি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স এন্ড টেকনোলজি, অপশন ডি হচ্ছে পরিবেশ সচেতনতা, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি, বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স এন্ড টেকনোলজি। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 90, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অপশন এ হচ্ছে NO2Cl, অপশন বি হচ্ছে SO2NO2, অপশন সি হচ্ছে SO2CO2, অপশন ডি হচ্ছে NO2CO2। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, SO2 এবং NO2। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 90। তাহলে আজকের সেশন তোমাদের এই পর্যন্তই কিন্তু থাকলো। তাহলে তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। আচ্ছা, তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকছে, ঠিক আছে? তো আমরা যারা ক্লাসে ছিলে প্রত্যেকে কিন্তু দেখতে থাকো, তোমাদের মোটামুটি যে প্র্যাকটিসটা হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের নাম্বারিংটা ভুল হয়েছে নাকি দেখি তো, না ঠিক আছে। এক সেকেন্ড, 100টা প্রশ্ন থাকার কথা ছিল, গেল কোথায়? নাকি পালিয়েছে ভয়ে? ঠিক আছে, 60, আমি দেখছি কোথায় গেল। না, এই পর্যন্ত ঠিক আছে, চলো। আজকে টপ 90 হয়ে গেল, একটা মজা হয়ে গেল তোমাদের সঙ্গে, একটা যে ব্যাপারটা সাসপেন্স ব্যাপারটা ঘটে গেল, ঠিক আছে? তো আজকে 90, টপ 90 এর মধ্যে কে কত পেলে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি তো ভেবেছি 100টায় আছে, ঠিক আছে? তো কি করে 90 হয়ে গেল, 10টা প্রশ্ন গায়েব হয়ে গেছে, ঠিক আছে? চলো। তো প্রত্যেকে যারা ক্লাসে জয়েন করেছিল, তোমরা 90-র মধ্যে স্কোর কত হলো, তোমার স্কোর কত হলো অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, আসলে ম্যামকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তো ম্যাম যেহেতু নতুন, তো নাম্বারিংটা মিস্টেক করে ফেলেছে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি কোনো সমস্যা নেই। তো 100 বা 90 তো মোটামুটি তোমাদের প্র্যাকটিসটা কিন্তু মেন কথা। নেক্সট ডে আবার আমরা আরো আরো প্রশ্ন তোমাদের কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? তো প্রত্যেকে দেখতে থাকো, অবশ্যই তোমাদের স্কোর কত হলো কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং এরকম সেশন যদি তোমরা চাও অবশ্যই আমাকে অবশ্যই তোমরা জানাবে সেশনটা কতটা তোমাদের হেল্পফুল হচ্ছে। সেশনটা কতটা হেল্পফুল হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, যে সেশনটা আদৌ কি তোমাদের হেল্প হচ্ছে, তোমাদের আদৌ কি রিভিশন হচ্ছে, কুইক রিভিশন হচ্ছে, কি র্যাপিড ফায়ার সেশন কি হচ্ছে। এবার দেখো, ম্যাম যেহেতু একদম নতুন, তো আস্তে আস্তে সব শিখে যাবে, ঠিক আছে? আমার যে স্পিডটা আমি দেবো ম্যাম তো সেটা দিতে পারবে না, তো একটু তোমাদেরকে কম্প্রোমাইজ বা একটু কোঅপারেট করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা কিছুদিন সময় দিলে ম্যাম কিন্তু আবার সেই লেভেলে তোমাদের ক্লাসগুলো কিন্তু দেবে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো আউট অফ আমাদের যে বন্দে ভারত এক্সপ্রেসটা ছিল, আমাদের যে বন্দে ভারত এক্সপ্রেসটা আউট অফ 90 হয়ে গেছে আজকে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা থামাবো বন্দে ভারতকে, ঠিক আছে? আবার নেক্সট দিন আমরা যাত্রা শুরু করবো এখান থেকে।
ওকে, চলো চাপ নেই। তো আজকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসটা এখানেই থামাবো, ঠিক আছে? তো যারা যারা এখানে এসেছিলে, বন্দে ভারত যারা সফর করেছো, কেমন লাগলো জানাতে ভুলবে না। এবং অবশ্যই অবশ্যই তোমাদের যেটা বলেছিলাম, বেশি বেশি করে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা প্রেরণা যোগায়, আমাদের অনেকটা ভিডিও করার যে শক্তি, ঠিক আছে, সেই মনোবলটা কিন্তু আমাদের যোগায়, ঠিক আছে? তো বুঝতেই পারছো। তো এটা অবশ্যই তোমাদের করা উচিত। আর যেটা বলেছিলাম, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। অনেকে বলছে স্যার টেলিগ্রামে যুক্ত হচ্ছে, পিডিএফ পাচ্ছি না। দেখো, যখন পিডিএফ দিয়ে দেবো তখন পিডিএফ নিয়ে আর উঠতে পারবে না, ঠিক আছে? তো একটু আমি ব্যস্ত আছি এখন, তো সেই জন্য তোমাদের পিডিএফ গুলো আমি আপলোড করতে পারছি না। তো যখন পিডিএফ দেবো একেবারে আমি সবকিছু আপলোড করে দেবো, ঠিক আছে? এটা নিয়ে কিছু ভাবতে হবে না, অবশ্যই তোমরা যুক্ত থাকো। ডেলি তোমরা টেলিগ্রামে আপডেট রাখো, ঠিক আছে? চোখ রাখো কখন কি ক্লাস চলছে, সেগুলো খেয়াল রাখো। আর হোপফুলি তোমাদের এরকম সেশন আরো তোমাদের চাই, তাই তো নাকি? চাই তো নাকি? তো অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের এরকম ম্যারাথন ক্লাস সানডে করে আমরা রেগুলার দেওয়ার, ঠিক আছে? আর তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং কাল দিনটা আমি একটু ছুটি নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের থেকে নেক্সট ক্লাসে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং মন দিয়ে কিন্তু পড়াশোনা করো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। টাটা, বাই।